হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তবে আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব একটি ফোল্ডার আইকনে কিভাবে একটি ছবি সেট করতে হয়। তো এখানে দেখতে পারতেছেন আমার ডেস্কটপে একটি ছবি আছে 300 পিক্সেল। এই ছবিটাকে আমি কিভাবে একটা ফোল্ডারের মধ্যে রূপান্তরিত করতে পারি সেই ব্যাপারে আজকে আমাদের ক্লাস। চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমে আপনাকে ছবির উপর মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি ওপেন উইথ অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে পেইন্ট নামে একটি অপশন আছে, পেইন্টে ক্লিক করে নিতে হবে। পেইন্টে ক্লিক করলে আপনার ছবিটি পেইন্টে ওপেন হয়ে যাবে। তারপর এখানে রিসাইজ একটা অপশন আছে, রিসাইজ অপশনে ক্লিক করে এখানে 100 দেওয়া আছে, এটাকে আপনাকে 60 করে দিতে হবে। 60 করলে নিচেরটা অটোমেটিক 60 হয়ে যাবে। তারপর এখানে আপনাকে এই চেক পয়েন্টটাকে তুলে দিতে হবে, তুলে দিয়ে ওকে অপশানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে যেতে হবে ফাইল অপশানে, ফাইলে ক্লিক করার পর এখানে সেভ অ্যাস অপশান একটা আছে, সেই সেভ অ্যাস অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনি ছবিটির নাম দিন, ফাইলটার নাম দিলে হবে, আমি ছবি দিচ্ছি নাম। তারপর এখানে লেখা আছে জেপিজি, এখানে ক্লিক করে আপনাকে 24 বিট ম্যাপ নামে যে অপশানটি আছে এটাকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যেহেতু আপনি ছবিটি ডেস্কটপে সেভ করব, তাই ডেস্কটপ অপশানে ক্লিক করে এখানে সেভ অপশানে ক্লিক করলেই কিন্তু আমার ছবিটি সেভ হয়ে যাবে। এবার ছবিটি সেভ হয়ে গেছে। এবার আমি এটা ক্লোজ করে দেখতেছি, এই হচ্ছে আমার ছবি। দেখুন আমি যেটাকে এখন সেভ করলাম। আচ্ছা, ছবির কাজ শেষ। এখন আমি ডেস্কটপের একটি ফাঁকা স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে নিউ ফোল্ডার অপশানে ক্লিক করে ফোল্ডার একটি ক্রিয়েট করব। দেন আমার ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। এবার এই ফোল্ডারটার উপর মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখুন লেখা আছে প্রপার্টিস অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন উপরে লেখা আছে কাস্টমাইজ, এই কাস্টমাইজ অপশানে ক্লিক করবেন। কাস্টমাইজ অপশানে ক্লিক করার পর আপনাকে নিচে যেতে হবে, লেখা আছে সেন্স আইকন, এই সেন্স আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে ব্রাউজ নামে একটা অপশন আছে, ব্রাউজ অপশানে ক্লিক করবেন। ব্রাউজ অপশানে ক্লিক করার পর আপনাকে এখানে ডেস্কটপ সিলেক্ট করে নিতে হবে, যেহেতু ছবিটা আমি ডেস্কটপে সেভ করেছি। ডেস্কটপ ক্লিক করার পর ডেস্কটপে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো শো করবে। তো এখানে সব ফাইলগুলো শো করবে না, এই জন্য আপনাকে আইকন অপশানে ক্লিক করে একটু ওয়েট করুন। আইকন অপশানে ক্লিক করে এখানে লেখা আছে অল ফাইলস, দেখুন এই অল ফাইলস অপশানটা ক্লিক করে নিতে হবে, তাহলে এখানে সব ছবিগুলো শো করবে। এবার আমি যে ছবিটি সেভ করেছি সেটা ক্লিক করে ওপেন অপশানে ক্লিক করলে ফাইলটি দেখুন এখানে ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে ওকে ক্লিক করে দিতে হবে। ওকে ক্লিক করলে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ফাইলটি আইকন চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফাইলের আইকনটি চেঞ্জ হয়ে গেছে। এখন এটি কিন্তু একটি ছবি নয়, এটি প্রকৃতপক্ষে একটি ছবির মতো দেখাচ্ছে, তবে এটি কোনো ছবি নয়, এটি হচ্ছে একটি ফোল্ডার। আপনি এখন এই ফোল্ডারের মধ্যে যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন এবং ফাইল রেখে দিতে পারবেন। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পিউটার টিপস, আশা করি আপনাদের কাজে লাগবে। তো এবার দেখুন ফাইলটিকে ওপেন করতে পারছেন ইচ্ছা মতো। আবার এই ফাইলটিকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, ফাইলের নাম চেঞ্জ করতে পারবেন। আমি ফাইলটির নাম চেঞ্জ করছি, আমি ফাইলটির নাম দিচ্ছি হচ্ছে ফাইল, ফোল্ডারটার নাম দিচ্ছি ফাইল। আচ্ছা, যে কোনো আপনি নাম ইউজ করতে পারবেন। এভাবে কিন্তু আপনি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারে নতুন করে ছবি সেট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানবিক সহায়তা দান করবেন। ধন্যবাদ।